3 নম্বর প্রশ্নটাতে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে 3 টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার y ইকুয়াল 81 এবং 2 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8। এই আমাদের দুটো সমীকরণ, এখান থেকে আমাদেরকে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি 1 নং। 1 নং হতে বা 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার এক্স, 9টাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার ওয়াই ইকুয়াল 81কে আমরা কি লিখতে পারি? 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এবার এখানে 3 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার 2y ইকুয়াল 3 টু দি পাওয়ার 4। যেহেতু এই সংখ্যা দুটো একই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যদি 3 লিখি, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে x+2y ইকুয়াল 3 টু দি পাওয়ার 4। সুতরাং x+2y ইকুয়াল 4। এখানে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটাকে আমরা দিয়ে দিই 3 নং সমীকরণ। এবার এই 2 নংটা আর এই 3 নং সমীকরণটাকে নিয়ে আমরা কাজ করব। 2 নং সমীকরণকে 2 দ্বারা এবং 3 নংকে 1 দ্বারা গুণ করে পাই। 2 নংকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে সেটা কত হচ্ছে? 4x - 2y ইকুয়াল 16। আর 3 নংকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে এটা যা আছে তাই বসে যাবে, x+2y ইকুয়াল 4। আচ্ছা, এবার হচ্ছে এই দুটোকে আমরা যোগ করব। এটা গুণ করে পাই। আচ্ছা, ঠিক আছে, এবার এখানে হচ্ছে আমরা যোগ করতেছি। যোগ করলে কোনো কিছু চিহ্ন পরিবর্তন হবে না। এবার যদি যোগ করি, যোগ করার কারণে এই 2y কেটে যাবে। 4x+x মিলে 5x ইকুয়াল 16 আর 4 মিলে 20। বা এখান থেকে আমরা এক্স এর মান কত বের করতে পারি? 20/5। সুতরাং এক্স ইকুয়াল 4। এবার এই এক্স এর মানটাই যদি আমরা 3 নং-এ বসাই, এক্স এর মান 3 নং-এ বসিয়ে, 3 নং-এ কি আছে? x+2y ইকুয়াল 4, তার মানে 4+2y ইকুয়াল 4, বা 2y ইকুয়াল 4 - 4, বা 2y ইকুয়াল 0। যেহেতু 4 থেকে 4 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 2y ইকুয়াল আসে আমাদের 0। এবার এখানে y ইকুয়াল 0/2, সুতরাং y ইকুয়াল 0। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ xy ইকুয়াল 4, 0। এটাই হচ্ছে আমাদের উত্তর।